গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে হও না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমি খুব সাধারণ ঘরের এক বউ, রোজ ব্লগ ভিডিও দিই। তো যদি তোমাদের ব্লগ ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো আর পুরো ভিডিওগুলো দেখো। আজকে তো ভিডিও স্টার্ট করেই দিয়েছি, যাচ্ছি দোকানে, মাছের দোকানে। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে উঠেছি একটু বেলা করে, দেখি কীরকম মাছ পাওয়া যায়, কি শেষ হয়ে যায়। চলো যাওয়া যাক। আর ওই যে দেখো ওখানে দুধটা হিসাব করছো না কি গো দাদা? হিসাব করছে, আজকে আমার দুধ লাগে না। হ্যাঁ, যেগুলো এক্সট্রা না ওগুলো তুলে নিই, ওগুলো খাতায় তুলে নেব। তুমি কি এখানে চলে এই ভিডিও কাছে ভালো। না না, দুধের দাদা তো আছে, ভিডিও করছে দেখো। হ্যাঁ হ্যাঁ আছে, আজকে আমার দুধ লাগে না, আছে সেই আজকে তোমাকে দুধ লাগবে রবিবার না। পয়সা দেবো একদম। হ্যাঁ, অনেকগুলো পয়সা জমা আছে, চেক দেবো তো। হ্যাঁ একদম। ঠিক আছে, চলো একটুখানি মাছ আনতে যাচ্ছি। বাসনগুলো দেখলে পড়ে আছে, এখনও মাজা হয়নি, আজকে একটু বেলায় উঠেছি। আর তোমাদের দাদাকে রুটিও করে দিয়েছি, দেখানো হয়নি। আর মাছটা না উঠে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, মাছটা এনে বাসন মাজবে। চলো সাথে থাকো। তো দেখো মাছ কিনতে এসে দেখছি এই দুটো কি, এটা তেলাপিয়া মাছ বলে জানি না, আর দুটো ভুসো চিংড়ি, চারটে মাছের এই মাথাগুলো পড়ে, আর ভোলা মাছ তিনটে, ব্যাস। তো এই একটা ভোলা মাছ নিয়ে নিলাম। দেখো এখানে ছেলেকে ভাজা রুটিটা দিয়ে দিয়েছি, পড়ছে, কেন বেলা 10টা বাজতে যাচ্ছে, ওর দেরি হয়ে যাবে। নে বাবু, এই খেয়ে নে, চাটা করবো যখন দেবো। হ্যাঁ বাবু, খেয়ে নো খেয়ে নো খেয়ে নো, আগে খেয়ে নো। এদিকে চা হচ্ছে, এদিকে দেখো ছাদে চলে এসছে, এই যে নাইটি আর লুঙ্গিটা শুকুর দিয়ে দিয়েছি, ক্লিপ দিয়ে দিয়েছি। আর এইদিকে সকালবেলায় ছেলে কার্পেটটা এই যে দেখো দিয়ে গেছে, প্রচুর রোদ, এদিকে তাকানো যাচ্ছে না। চলো নিচে যাওয়া যাক। রোদটা ভালো লাগছে, কিন্তু তার সাথে হাওয়াও দিচ্ছে, দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, একটু দাঁড়াতে ভালো লাগছে রোদটা, এই চানটা করেছি তো। চলো চাটা ওদিকে হয়ে যাবে, গিয়ে চাটা ঢালি। চলো চলো, তো চাটা দেখো এখানে হয়ে গেছে, চলো নামিয়ে দিই। তো এখানে 2 কাপ চা ঢেলে নিয়েছি। দেখো ছেলে আজকে খাবে না, শাশুড়ি এসছে, শাশুড়িকে একটু দেবো চা। তো ছেলে দেখো পড়তে পড়তে শুয়ে পড়েছে ওই যে ওখানে, আর এই যে শাশুড়ি এখানে চা খাচ্ছে বসে বসে, বাজার দিতে এসছে। দেখো আমি এই যে মুড়ি নিয়েছি একেবারে অল্প করে, আর এই ভাজাটা ছেলে রেখে দিয়েছে, কি করব বলো, যার জন্য ভাজাটাও নিয়ে নিয়েছি সাথে। আর চাটা চলো গরম গরম খেয়ে নিই। আর অল্প ভাজা আছে, এই যে এটা কালকে এনেছিলাম, শরীরটা খারাপ বলে তোমাদের কালকে দেখানো হয়নি। এই 5 কড়াইটা আমার খুব ভালো লাগে, তো এইটা অল্প কটা এই মুড়ির মধ্যে নিয়ে নেবো, নিয়ে চলো টিফিনটা করে নিই। অল্প করে নেবো, বেশি নেবো না, শাশুড়ি খাবে না, টোস্ট দিয়েছি, অল্প কটা নিয়ে নিয়েছি। চলো টিফিনটা করি। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর জোগাড়টাও কিন্তু করে নিয়েছি, এই যে জোগাড় করে নিয়েছি যা ছিল, বেগুন আর শিম ছিল, এটাই করে নিচ্ছি, মানে একটা ঝাল করে নেব। পেঁয়াজকালি নেই, আনা হয়নি, একটু টানাটানি আছে। আর এই যে এইটা ওই 10 টাকার যে ভুসো চিংড়িটা এনেছিলাম, সেইটা দিয়ে এটা বড়া করে নেব। ওইটা যে মাছটা অল্প একটা এনেছি, ওইটা ঝাল করব, আর এটা তরকারিতে দেব। এই হচ্ছে জোগাড়, চলো রান্নাটা চাপিয়ে দিয়ে এবার। তো তেলের মধ্যে এখানে দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর যে বেগুনটা কেটে নিয়েছিলাম সেটা এনেছি। তো ওদিকে কড়ার মধ্যে বেগুনটা দিয়েছি, আর এদিকে দেখো এই যে মাছটা এনেছি, ভুসো চিংড়ি আর ভোলা। তো ভোলা মাছটা ঝাল করবো আর ভুসো চিংড়িটা ভাজবো। দেখো তরকারিটা এখানে কষানো হয়ে গেছে, অল্প একটু জল দেবো তো হয়ে যাবে। তো এই দেখো এখানে এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনেপাতা অল্প একটু ছিল, কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। চলো এটা এবার ভালো করে আমি এই যে মাখিয়ে নিই, নুন হলুদ তো দিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। ওই হরি নামে মুখে বলো হরির নাম শ্রবণ করো, কি আনিল রে কোথায় ছিল মধুমাখা কৃষ্ণ নাম। বিজয় ধীবর বলছে ভাই নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু দিলে হরি বলো ভাই। ওদিকে মাছের বাবাটা ভাজতে ভাজতে জ্যাঠামশাই এসেছিলো গান শোনাতে, তো ওনাকে একটু চাল আলু দেওয়া হলো, যেটা তোমাদের দেখাতে পারিনি। আর এদিকে হয়ে গেছে ভাত, আর এই যে শিম বেগুনের ঝাল, বড়া ভাজা, আর এই হচ্ছে মাছের ঝাল। তো আজকে এই রান্না বাড়া।
তো কয়েকটা বাসন ছিল মেজে তারপরে বসলাম, মানে খাবো বলে বসলাম। ছেলে ওদিকে খাচ্ছে, চলো তোমাদের আবার দেখিয়ে দিই। আর তোমার দাদা তো খেয়ে বেরিয়ে গেছে। তাড়াহুড়োর সময় ওকে রোজ দিন দেখানো হয় না, মানে দেখানো হয় না কি, দেখাতেই পারি না, এত তাড়াহুড়ো করে। যাই হোক চলো দেখিয়ে দিই আবার। ছেলে এখানে বড়া দিয়ে ভাত খাচ্ছে। তো ওই বড়া কোনো জিনিস হলে ও আর কিছু লাগে না। পেয়ে নিয়েছি, দেখো ভাত নিয়ে নিয়েছি আর 4টে মাছের বড়া নিয়ে নিয়েছি। এখানে দেখো 3টে এখনও রয়েছে। আর এই যে মাছের ঝালটা রয়েছে, শুকনো শুকনো করেছি। আর এই যে এখানে রয়েছে সিমের ঝালটা, সিম আর বেগুনের ঝালটা। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ছেলে একটুখানি শুয়েছিল, তারপর ছাদে গেছে কার্পেটটা আনতে, শুকুতে ছিল। ওই দেখো নিয়ে আসছে কার্পেটটা। আর ওই লুমিনারিটা ছিল, নিয়ে চলে গেল। আবার ওরকম ঘাড়ের উপর দেয়। কার্পেটটা কোথায় গেল? আমার মাথায়। আচ্ছা ঠিক আছে, চলো। ওর ফল ধুয়েছি, একটুখানি শুয়েছিল, ফলটা দেবো, দিয়ে আবার একটু পড়বে। আজকে পরীক্ষা আছে, এখন রোজ এই হচ্ছে পরীক্ষার পর্ব, মানে চলছে আর কি। কী করা যাবে এখন, সামনে তো মানে আছে, পরীক্ষা আছে। তো যার জন্য পরীক্ষাগুলো স্যাররা প্রতিদিনই কোচিংয়ে, মানে যার যখন ক্লাস থাকছে যে স্যারের, সে তখন পরীক্ষাগুলো নিচ্ছে, প্র্যাকটিস হচ্ছে ভালো, যার জন্য। চলো ওকে ফলটা দিয়ে দিই। আর ফলের মধ্যে এই দেখো কী ফল এই যে নিয়েছি, ওই দেখো আঙুর। এটা 2-3 দিন ধরে না, মানে শাশুড়ি দিয়ে গেছিলো, ঠাকুমা দিয়ে গেছিলো না, তো এটা পড়ে আছে। আঙুর খেতে তো ওর খুব ভালো লাগে, খুব পছন্দের। এই যে এরকম ধরে ধরে ও খাবে, এরকম হাঁ করে ধরে খাবে, যার জন্য ওর পছন্দ। আমি 2-1টা থেকে নেবো, তারপর ও খাবে। চলো কার্পেটটা বেছাই, তারপরে একটুখানি রেস্ট নেব। খুব মিষ্টি আছে। চলো ছেলে খেয়ে নিক, আমি কার্পেটটা বেছাই। এই দেখো কেমন করে খাচ্ছে, কেমন মিষ্টি, হেবি মিষ্টি। মিষ্টি না? দেখ না, পুরো হলুদ হয়ে গেছে আঙুরগুলো। হ্যাঁ, আর কিন্তু একটু ওরা ডাঁটিগুলো নরমও হয়নি, শক্ত করে ধরে আছে এখনো। খুব দারুণ লাগছে। হ্যাঁ দেখি না, হাঁ করে খাওয়া পরে দেখি করে। হেবি। দেখেছো কিরম খাচ্ছে। যাই হোক চলো ও খেয়ে নিক, আমি এদিকে কাজটা সেরে নিই। তোর সাবধান হয়ে যাবে, ভালো করে দেবে পরীক্ষা। হ্যাঁ, তো ছেলে পড়তে যাচ্ছে, এই আজকে সকাল সকাল যাচ্ছে, পরীক্ষা আছে, সাবধান হয়ে যাবে। দেখো তোমাদের দাদার আর আমার চা করে নিয়ে চলে এসেছি। এই যে ছেলে পড়তে গেছে দেখলে, এই যে অল্প একটু ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি, ওকে না আমিও বসি, চলো খেতে। খেতে বসে গেছি। এই যে তোমাদের দাদা বেরোবে এক্ষুনি, ঘরে কতক্ষণ থাকে না। যাক চলো চাটা খেয়ে না। মুখটা ওরম করে আছো কেন? ঠিক আছে না, খাও, চাটা গরম গরম খাই। আজকে ছেলে তাড়াতাড়ি পড়তে গেছে, যার জন্য তাড়াতাড়ি এসে যাবে, 9টার সময় এসে যাবে। তো তারপর দেখো সন্ধ্যেটাও আমি দিয়ে দিচ্ছি। চলো সন্ধ্যেটা দিয়ে দিই, দিয়ে তারপরে আটাটাও মেখে নেব। চলো আটা মাখাটা হয়ে গেছে, এবার রুটিটা ঝটপট করে করে নেওয়া যাক। চলো গ্যাসের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা একটুখানি চা ছিল, চাটা গরম করে নিচ্ছি। আর ওবেলার তরকারি এই যে শিম বেগুনের ঝাল একটু আছে, তো এই যে আলু অল্প করে কেটে নিয়েছি। ভাবছিলাম ভাজবো না, একটু আলু ভাজা হলে তোমাদের দাদা রুটি খেতে ভালোই হয়। আজকে সিদ্ধ করবো না, অল্প একটু, বেশিরভাগ দিনই তো সিদ্ধ করে করি দেখো, তো যার জন্য সিদ্ধ করবো না আজকে।
ছোট কড়াটায় আলু ভেজে নেব, ছোট কড়াটায় আলু ভেজে নেব আজকে। তো বন্ধুরা তোমাদের দাদা ফোন করেছিল একবার, যার জন্য আলু ভাজাটা বসিয়ে দেখাতে পারিনি। তো বসিয়ে দিয়েছি আলু ভাজাটা। আর এই যে গরম গরম চাটা এখন নিয়ে নিয়েছি, চা এখনও গরম ধোয়া উঠছে, চল চাটা খেয়ে নিই। আর চা তো এদিকে বসিয়েও দিয়েছি, চাটা খেতে খেতে লেচিটাও করে নিই। চলো, দরজাটা একটু খুলে দিয়েছি, ঝাঁঝ উঠছে তো যার জন্য। তো চাটা বন্ধুরা খেয়ে নিচ্ছি। আর আমরা এছাড়া খাবোই বা কী বলো, ভাত, রুটি, মুড়ি, চা। তো গরিবের জীবনটা সত্যিই বড় কষ্টের জীবন গো। এটা যারা আমাদের মতো গরিব তারাই বুঝবে আমাদের এই ভাষা। ধনীরা কিন্তু আমাদের এই ভাষা কখনোই বুঝবে না। আমাদের প্রতিটা পদক্ষেপেই কিন্তু অনেক বুঝে শুনেই পা ফেলতে হয়। কিছু করার আগে ভাবতে হয় না এটা করব, এই টাকাটা থাকলে অন্য একটা কাজে লাগতো, এরকম একটা। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক বক বক করে ফেললাম। দেখো এখানে ছেলেকে দুধ রুটি দিয়ে দিয়েছি, দুধটা এই সবে মাত্র জাল দিলাম। নে বাবা, এই সবে এলো, এখন বাজে 11টা, মানে 9টা 9:30টার মধ্যে আসবে বলে স্যার দেরি করে ছেড়েছে, যার জন্য এই সবে মাত্র এলো। তো এখানে দুধ রুটি দিয়ে দিয়েছি। খেয়ে নে, এনে গরম তো তা, হ্যাঁ মুখ পুড়ে যাবে একদম খেলে, হ্যাঁ মুখ পুড়ে যাবে তা তো গরম। না না, মুখ পুড়বে না, পুদি দিয়ে খাও গরম গরম। কেন তো কিরকম কুকুরে তাড়া করেছে বলে দাও। হাউ হাউ করে, প্যাটেল ছেড়ে কিরম করে করছিলিস, দুটো প্যাটেলই ছেড়ে দিয়েছিস, কেমন করে প্যাটেল করছিস আর দেখিয়ে দে, বলছিলিস আমাকে কিরম করে করছিলিস, কিরম করে কুকুরে তাড়া করেছিল। হ্যাঁ গো, আর ইন্টারভিউ নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নাও খেয়ে নাও, খেয়ে নাও। এখন ওর বুক ধুক ধুক করছে, কুকুরে তাড়া করছে, নাও খেয়ে। তো আমরা ওখানে খাবার বেড়ে নিয়েছি। আর অনেক কষ্টের কথাই না মাঝে মাঝে মুখ ফুটে বেরিয়ে আসে। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে গুড নাইট, টাটা।